ছোট্ট একটু স্মারকের মতো আপনাদের সামনে রাখবো। কয়েকদিন যাবৎ বিষয়টা নিয়ে আলোচনা করছি। বিভিন্ন দিক আলোচনা হচ্ছে, আলোচনা করছি আমরা। ছোট্ট ছোট্ট জিনিস, যেমন রিজিক নিয়ে আমরা যে ধারাবাহিকতাটা এখন চলছে, যদি খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবা যে কোরআনের কোনো একটি শব্দকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকার কোনো পথ নাই, একটি মানেকে ধরে দাঁড়িয়ে থাকার কোনো উপায় নেই। তো এখন আমরা যখন কোরআনিক টেক্সট থেকে যখন পড়ে দেখছি ব্যাপারটা কি, তখন দেখতে পাচ্ছি যে মানে এটা ভ্যারাইটি হয়েই যাচ্ছে, ভার্সেটাইল হয়েই যাচ্ছে। বিভিন্ন কনটেক্সট অনুযায়ী এক একটা শব্দের মানে এক একভাবে প্রয়োগ করা হয়েছে। তো সেই জায়গায় আমরা একটা জায়গায়, যেমন প্রথম যে কথাটা সর্বজনীনভাবে সারা পৃথিবীর তথাকথিতই বলবো আমি, এতে আমাকে যে যাই বলুক, তথাকথিত মুসলমান নামে যে জাতি, যাদের সাথে আল্লাহর কিতাবের কোনো সম্পর্ক নেই, ঘোষিত ব্যাপারটা, তারা যেমন রাগঢাক করে না। আর এখন আমরা যারা কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য সৌভাগ্যের একটা উপাদান করেছেন, আমাদেরও আর রাগঢাক করার কোনো সময় নেই। আমার জীবনও শেষের পথে। আমার যা বলে যাওয়ার আর মানে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন সেটুকু আপনাদের কাছে রেখে যাওয়া, যে মানে কোরআনকে সম্পূর্ণ তর্জমা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। কোরআনের তর্জমা, এবং সেটা আরবি থেকে আরবি, আরবি থেকে ইংরেজি, আরবি থেকে ফার্সি, যিনি যেভাবে, আরবি থেকে উর্দু, যিনি যেভাবেই করেছেন। এবং একটা কথা আমি আজকে থেকে আগে বলতাম, মানে এটা আমার কোনো ক্রেডিটের জন্য না, এগুলো সব আমার মনে হয় যে বেসিক ইনস্টিংক্ট থেকে কথাগুলো আমি বলতাম, যেগুলো তখন বোকামি হিসেবেই সকালে হাসাহাসি করত, যে ওস্তাদের সম্মান বজায় রাখতে গিয়ে ওনারা আল্লাহকে জলাঞ্জলি দিয়েছেন। যেহেতু গুরু এটা লিখেছেন, অতএব এর মানে এটাই। তাতে নিজের বিবেচনাকেও সেখানে ব্যবহার করতে জাননি, যে আমার বিবেচনায় কি বলে এই শব্দটার মানে কি হতে পারে। দ্বিতীয় কথা, মানে একটা হলো যে ভাষা হিসেবে আরবি আর ভাষা হিসেবে কোরআন দুই জিনিস, এক নয়। আরব দেশে প্রচলিত আরবি ভাষা, তেমনি যেমন ভ্যারাইটি আছে নানান ধরনের, যেমন ইংরেজি 17টা প্রতিষ্ঠিত, ইংরেজি ভাষা প্রতিষ্ঠিত 17টা, একদম লিটারেলি প্রতিষ্ঠিত। ঠিক তেমনি আরবি ভাষাও সিরিয়া, জর্ডান, তারপর সমস্ত আফ্রিকা, যেখানে যেখানে আরবরা মানে ভাষা হিসেবে, মাতৃভাষা হিসেবে আরবরা ব্যবহার করে, এক একটা দেশে সেখানে নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, এইরকম মানে সম্পূর্ণ দুর্বোধ্য পর্যায়েও আছে। আরেকটা জিনিস একটু ছোট্ট করে বলা, সেটা হলো যে এগুলো বারবার স্মরণ করিয়ে দেওয়া এই জন্য যে এগুলো আপনাদের সম্পদ হবে, কারণ এগুলো কুরানো জিনিস। এই যে সৌদি আরবের ম্যাপটা আমরা দেখি, এই লম্বা একটা চিলতা, এইখানে একটা রেখা দেখেন, এই রেখার এই পাশটা নজদ, দন্তন্য বর্গজ দ, আবার বর্গজ নিচে হসন্ত হতে হবে, নজদ। আর এইটা হলো হেজাজ, মূলত হেজাজ। এইটার আবার সাগর পারের পাটটা হলো তিহামা, সাগর ঘেঁষা পাটটা হলো তিহামা। একটা হলো এখানে একটা পর্বতমালা কিন্তু এক টানা আছে, এই পর্বতমালা দিয়েই এই মানে মরু পার্বত্য অঞ্চলকে দুই ভাগ করা হয়েছে, একটা নজদ, একটা হেজাজ। আবার এই হেজাজেরই ঠিক এক চিলটা, একদম মানে যেমন মাংস কেটে দেয় না এরকম, ওইরকম তিহামা। এই তিহামায় আমাদের দেশের মতো 8টি জেলা পড়ে, ভৌগোলিক বিভাজনে 8টি জেলা পড়ে, 8টি বিভাজন পড়ে। যেখানে যেমন আমরা ভাষার দিক থেকে আমরা দেখেছি যে 36 মাইল পর পর ভাষা পরিবর্তন হয়, শব্দ বদলায়। এই আমাদের মনে করো বরিশালেরই ঠিক একটা জায়গা থেকে 36 মাইল দূরে গেলে দেখা যায় কথাটা একটু একটু বিভিন্ন শব্দ বিভিন্নভাবে, অন্যভাবে। এটা হলো ভাষার ব্যাপার সারা বিশ্বব্যাপী।
তো এবং 100 মাইল পর ভাষা সম্পূর্ণ বদলে যায়। এটা আমরা এখানে নোয়াখালী বলো, বরিশাল বলো, দেখাই যায় দৃশ্যমান সব। তো সেইভাবে সম্পূর্ণ পরিবর্তিত যে ভাষাগুলো, সেই ভাষাগুলোর 8টি জেলার মানুষ অংশগ্রহণ করেছে রাসূলের এই মিশনে। 8টি জেলার মানুষ, 8টি জেলা থেকে মানুষ যারা হজ করতে আসতো, তার মধ্যে বিচ্ছিন্নভাবে আল্লাহ রসুলের এই যে আল্লাহর যে মিশন, কোরআনকে প্রতিষ্ঠিত করা, তার সাথে অংশীদারিত্ব করেছেন। এবং এই 8টি জেলারই বিভিন্ন কিছু শব্দ আল্লাহ নিয়েছেন। তেহামা, যেমন মনে করো যে মানে একটা শব্দ মনে পড়লো, আমি সেই কবে 74 সালে চট্টগ্রাম গিয়েছিলাম এক মুক্তিযোদ্ধার মৃত্যুবার্ষিকীতে। তো সেখানে যেমন 3টা শব্দ উচ্চারণ করি, গেয়া, আইসে, ফাল্লা। হ্যাঁ, কি বুঝবেন? কারো মাথায় যদি হাতুড়ি দিয়েও আমাদেরকে আঘাত করা হয়, কিছুতেই এর মর্ম উদ্ধার করা সম্ভব? অত সহজ। সে হয়তো আসছে, সে আইসে, ফাল্লার, হয়তো বুঝে নাও ব্যাপারটা। এরকম অদ্ভুত, সিলেটেরও এরকম কিছু আছে, বরিশালেরও এরকম কিছু আছে, এরকম বিভিন্ন ভাষার যে ভ্যারাইটি। এবং সেখানে মানে তোমার যাকে বলে যে ভাব, মানে আদান প্রদানের ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করা হয়, সেই শব্দগুলোর ক্ষেত্রে অদ্ভুত কিছু দেখা যায়, উপাদান দেখা যায়, যেটা কিছুতেই এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের কথা বুঝতে পারবে না, একদমই না, তাই না? তো ঠিক সেই রকম 8টি আঞ্চলিক ভাষার সমন্বয় ঘটেছে কোরআনিক আরবিকে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। তো এই জন্যে যেমন সৌদি তেলাওয়াত যদি তোমরা শোনো, তাহলে বুঝতে পারবে এই ব্যাপারটা, যে তেলাওয়াতের মধ্যেও ভ্যারাইটি আছে। খুব সতর্ক কানে শুনতে হবে, বুঝছো? এক এক জায়গায় এক এক ধরনের উচ্চারণ হচ্ছে, এবং তেলাওয়াতের মধ্যে সে ভ্যারাইটিটা, সৌদি আরব থেকে যে লাগাতার কোরআন পড়া হয় সারাদিন, সেখানে তুমি দেখতেই শুনতেই পাবা যে উচ্চারণে ভ্যারাইটি আছে, বুঝছো জিনিসটা? তো এখন আমরা সেই ভ্যারাইটিগুলো আমাদের দরকার নেই। আমাদের কোরআনের টেক্সট পড়ার পরে সরাসরি যে মানে বোধটা আসে, এইটারও একটা আমার গুরুজন একজন আছেন, তাকে গুরু হিসেবেই মানি, তার কাছ থেকেই শিখেছি, অনেক কিছুই শিখেছি। তিনি ভারতীয়, পাকিস্তানে প্রতিষ্ঠিত, ডক্টর এসরার আহমদ সাহেব। তাকে একালের একজন সমসাময়িক বিশ্বের বরেণ্য কোরআনের মানে একজন পাঠক হিসাবে বা অভিজ্ঞ হিসাবে উল্লেখ করা হয়। তো তিনি বলেছেন যে মানে কোরআনের যে বিষয়গুলো সেগুলো মানে সারা জীবনটাই কোরআন নিয়েই গবেষণা করেছেন। তো সেই কোরআনের বিষয়গুলো যেমন আমরা মানে কোরআন থেকেই যদি একটা উদাহরণ নেই, তোমার 15 একটা আয়াতকে যদি আমরা সামনে রাখি, তাহলে যেটা দেখা যায়, এইগুলো উনি বলেছেন মেজর মাইনার, সুগরা কুবরা কোরআনে, যে এগুলো যদি লক্ষ্য না থাকে বা এগুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে কোরআন বোঝা একটু কষ্টকর হয়ে যাবে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, মনে পড়ে কারো? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। আমার তো আবার এই ব্যাপারে আল্লাহ তাআলা বন্ধ করে রেখেছেন, দেবেনি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, ঠিক আছে? এই মাসানি শব্দটির আমরা সূরা আরাফের যে তোমার ইয়াটা অভিব্যক্তিটা, সেটাও একটু দেখে নিন, যে তাকশাইরু জুলুদুহুম, কোথায়? আরাফে তাদের শিহরণ যায়। 39-23 আচ্ছা দেখে নিই তোমার কথাই। জুমার
জুমার রায়। তো সেখানে তোমার যেটা আছে সেটা দেখে নাও। এখানেও আল্লাহ নাযালা আহসানুল হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবান মুতাশাবিহান। এই ছোট্ট ছোট্ট মানে ক্রিটিক্যাল পয়েন্টগুলো যদি একটু মানে মাথার মধ্যে আমরা নিয়ে থাকি, কথা বুঝছো? এই আয়াতের সূরা জুমারের 23 আয়াতের আগে যে 22 আয়াত, সেখানে বলা হয়েছে আফামান, মানুষের কাছে একটা জিজ্ঞাসা রাখা হয়েছে, মানুষের কাছে একটা জিজ্ঞাসা রেখেছেন আল্লাহ যে সে কেমন। শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, খুলে দিয়েছেন বক্ষকে তার, আমরা যেটাকে বোধ বলি, বক্ষকে তার সম্পূর্ণ সমর্পিত হতে। এখন এখানে যদি তর্জমা করি, ইসলামের জন্য খুলে দিয়েছে, মানে টোটাল বোধটা হারিয়ে যাবে কিনা। মানে পরিপূর্ণ এই আয়াতের অভিব্যক্তিটাই সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে কিনা। বলতে পেরেছি কথাটা? তো সেইভাবে এই যে দৃষ্টান্ত আমি দেখালাম তোমাদেরকে, দেখালাম এই জন্য যে কোরআন পড়ার ক্ষেত্রে কতটা সতর্ক হতে হবে, তাই না? এবং সতর্ক হতে হবে। এবং এই মুতাশাবিহান আর মাসানি এই শব্দ দুটোর মধ্যে কোরআনের সম্পূর্ণ রহস্য। বারবার পড়া, বারবার পড়া, বারবার পড়া। একবার পড়বা একরকম লাগবে, আরেকবার পড়বা আর একরকম লাগবে, আরেকবার পড়া। এটা আমার সারা জীবনের অভিজ্ঞতা, যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি যে আমি যে নিত্য পড়ি, আমার কাছে কখনোই কেন মনে হয় না এই আয়াত আর অনেকবার পড়েছি। কথাটা বুঝতে পারা গেল? তাহলে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি। তাহলে এখন এই জায়গাটা একটু লক্ষ্য করো, যার বক্ষকে আল্লাহ খুলে দেন, এইখানে কোনো মানবীয় কারিগরি আছে? কোনো কৃতিত্ব আছে? কোনো করণীয় আছে? করণীয় আছে রাব্বি ইশরাহ লি সাদরি। ভিক্ষা চাওয়া ছাড়া করণীয় বলে আর কিছু আছে? মুসার মাধ্যমে যেটা আমাদেরকে শেখানো হয়েছে, রাব্বি ইশরাহ লি সাদরি, প্রভু বক্ষটা খুলে দাও, বুঝটা খুলে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, এবং তুমি আমার জন্য যে করণীয় নির্ধারণ করেছো সেটা সহজ করে দাও। তো আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি। ফলে সে কোথায় এখন? সে আছে একটি আলোর বলয়ে, আলা নূরিন, আলোর উপরে, একটা আলোর ক্ষেত্রে। কার থেকে? মিন রাব্বিহি, এখানে পার্সন হয়ে গেল, রাব্বিহিম না। এই যে এটাও একটা রহস্য যে আমাদের এই তাফসীর মাহফিল, ওয়াজের মাহফিল, তাই না, এই জামাত ইসলামী, তাবলিগ জামাত, এই জামাত 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 জামাত, রাসূলুল্লাহ একটা দল বানিয়েছেন, মানে কিভাবে যে কোরআনকে সম্পূর্ণ চেতনাটাকেই বিলুপ্ত করে ফেলা হয়েছে। কোরআন কথা বলে ব্যক্তির সাথে, ব্যক্তির সাথে, প্রতিটি ইন্ডিভিজুয়ালের জন্য ইন্ডিভিজুয়াল পাঠ্য। এটা তোমার জন্য তোমার কোরআন, আমার জন্য আমার কোরআন। তোমাকে যেই অবয়ব আল্লাহ দিয়েছেন, যেই রুচি অভিরুচি আল্লাহ দিয়েছেন, যেই প্রতিভা যোগ্যতা দিয়েছেন, সে অনুযায়ী তুমি কোরআন পড়লে তুমি মনে করো তুমি তেঁতুল গাছ, খুশি হয়েছ? তেঁতুল গাছ, আর আমি আম গাছ। দুঃখ পেলে? ভালো, আচ্ছা। তা এখন একই মাটির রস খাচ্ছি, একই আকাশের আলো খাচ্ছি, কিন্তু আমার ফল ভিন্ন, আমার ফল ভিন্ন, তোমার ফল ভিন্ন। ঠিক এইভাবে মানে তোমাকে যে আকার আকৃতি দেওয়া হয়েছে, যে মানে সুরত দেওয়া হয়েছে, তোমার দ্বারা আল্লাহ একটা পারপাসফুল ক্রিয়েশন,
তোমার দ্বারা তোমার পারফরমেন্স চাচ্ছেন, তোমার দ্বারা আমার পারফরমেন্স চাচ্ছে না। উৎস একটাই, উৎস একটাই, তাই না? মান রাযাকাকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, বা সামাই ওয়াল আরদ, আকাশ আর পৃথিবী থেকে তোমাদেরকে জীবিকা কে দেয়? তো আকাশ থেকে জীবিকা কি? সূর্যের আলো, এই তো খাবার। মাটি থেকে জীবিকা কি? পানি, মাটির রস। ওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম, তাই ধ্বংস অনিবার্য। একেবারে আঙ্গুল দিয়ে ধরে ধরে শব্দগুলোকে দেখো। ফা, তাই, ওয়াইলুন, ধ্বংস অনিবার্য, লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। তো যিকরিল্লাহ, মিন যিকরিল্লাহ মানে আল্লাহর পাঠ্যতে, আল্লাহর পাঠ্যতে যাদের হৃদয় কঠিন হয়ে যায়, তাহলে সেটাও হয়। 27 কি দেখেছি বাকারায়, তাই না? ইয়াহদি বিহি মান নাশাউ না ইন্না লিল্লাহ, তোমার যাকে বলে যে ওই যে এটা দিয়েই আমি বিভ্রান্ত করি অনেককে, এবং এটা দিয়ে পথে আনি অনেককে। ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লা ফাসিকিন। তাহলে উলাইকা ফি দালালিন মুবিন। এই যে তিনটি ভাগ এই আয়াতে, এরাই রয়েছে দৃশ্যমান বিভ্রান্তিতে। কার জন্য ইনফরমেশনটা? এখন আমি যদি দেখি যে আমার বক্ষটা খোলা হয়নি, কোরআন পড়ছি আমি বুঝতেছি না, আমার বোধের সঙ্গে কোরআন যাচ্ছে না, আসছে না, তাহলে কতটা আকুতি নিয়ে প্রার্থনা করতে হবে, প্রভু আমার বুক খুলে দাও। কারণ গোটা বিষয়টা তার হাতে। এখানে কোনো মানুষ, আমি বা কেউ না, কোনো মানুষকে কোরআন শেখাতে পারে না। খালি মানুষ কি পারে, এক ভাই যেমন আদু ভাইরা কি পারে, ক্লাসের অন্যান্য ছেলেদেরকে দেখাই দিতে পারে এইভাবে পড়, আর কিছু পারে না। সে শুধু জুড়ে দিতে পারে, যেটা আমার কালকে আমরা সেটা আলোচনা করেছি। যাই হোক, তো উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আচ্ছা, এই নাজ্জালা শব্দটি আল্লাহ ক্রমান্বয়ে অবতীর্ণ করেন সর্বোত্তম বাণী। আনজালা না, আনজালা না, নাজ্জালা। এখন এখানে যদি আল্লাহ কালাম নাজিল করিয়াছেন, প্লেন হয়ে গেল, ক্রমান্বয়ে, লেসন টু লেসন, লেসন বাই লেসন। বুঝছো জিনিসটা? মাহাদি এই যে ব্যাপারগুলো একটু সতর্কতার সঙ্গে যদি আল্লাহ তাআলা যখন পথে এনেই দিয়েছেন, তখন পথের একটা দাবি আছে। কিন্তু বলো, স্বীকার করো কথাটা। মানে শুধু শরৎকে স্মরণ করার জন্যই পথের দাবি আমি বলছি না, পথের একটা দাবি আছে। পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা, পথেই হবে এই পথ চেনা। জনস্রোতের নানান মতে মনোরথেরও ঠিকানা। এই জনস্রোতের নানান মতের যে মানুষ, তাদের যে মনোরথ, তার ঠিকানা পাওয়া যাবে কোথায়? পথে নাম। এবং এই বইয়েরও ভূমিকাতে পিতাজি লিখেছেন যে এটা নিয়ে আপনাকে নামতে হবে, তবে গিয়ে বোঝা যাবে যে আসলে কোরআন কি। তো এখন নামা মানে কি? যদি আমরা খুব সহজভাবে এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে দেন যে এই আমার পরিচয়, এটা দিয়ে আমাকে আমার পরিচয় গড়ে তুলতে হবে, সে অনুযায়ী আমাকে গিয়ে দাঁড়াতে হবে আমার প্রতিপালকের সামনে, যিনি আমাকে এখানে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। তো তিনি আমার জন্য পাঠ পাঠাবেন ক্রমান্বয়ে, এবং সেখানে
মানে ইয়াটা কি, মানে ব্যতিক্রমটা কি, তার কথাগুলো সর্বোত্তম, একদম শনাক্ত করা যায় যে কোরআনের কথা আর সাহিত্যের কথা, গল্পের কথা, মানুষের কথা, বা যাকে বলে যে কবিতার কথা এক নয়। আহসানাল হাদিস কিতাবান, একখানি কিতাব, মুতাশাবিহান, খেয়াল করবা কিন্তু সামঞ্জস্যপূর্ণ, কোনো গড়মিল নেই তাতে। মাসানি, বারবার পাঠযোগ্য, বারবার পাঠযোগ্য। হলো, এরপরে অ্যাকশন রিয়াকশন যেগুলো তো আমাদের সাথে যাবে না। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ভয় পায় তাদের শিহরণ জাগে চামড়ায়, গায়ে কাঁটা দেয়। আমাদের তো দেয় না। মানে যেগুলো টাচড এবং আনটাচড, যেগুলো ছুঁতে পেরেছি এবং যেগুলো ছুঁতে পারিনি, মানে আমার যদি ডেস্টিনেশনটা জানা থাকে যে আমাকে অত দূরে যেতে হবে, তাহলে আমি কয় কদম এগোলাম, কয় মাইল এগোলাম, একটা অনুমান পাওয়া যাবে। আর যদি ডেস্টিনেশনই জানা না থাকে, যেতে হবে কত দূর। সুম্মা তালিনু জুলুদুহুম, তারপর শিথিল হয়ে যাবে মাংসপেশি। ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এই যে সাবাব দেখো, মুতাশাবিহান মাসানির ইয়াটা দেখো। যেমন আমাদের ভাই জসিমের কাছে একজন বড় জ্ঞানী মানুষ এই দেশের, তিনি কোরআন তর্জমা করতে গিয়ে আসাদুদ্দৌলা, তিনি বলছেন এত রিপিটেশন, যেহেতু ব্যক্তিটি ব্যক্তির জায়গায় একজন অহংকারী মানুষ, তাকে আমরা যারা যারা চিনি, তার নিজ অস্তিত্বের বা তিন নিজ ব্যাপারে, নিজস্বতার ব্যাপারে একটা প্রচন্ড অহংকার আছে তার মধ্যে, তাই না? আমাদের এই সদ্য প্রয়াত মানে বা পলায়িত, তাই না, ক্ষমতাসীন ফেরাউনের কেউ তিনি তুমি তুমি বলতেন এবং কখনোই নাম ছাড়া অন্য কোনোভাবে বলতেন না। তো এই যে ব্যাপারগুলো, সেইগুলোতে ব্যক্তি সত্তার মধ্যে যদি কোনো অহংকার থেকে থাকে, সে পাবে না কোন মাত্রা। বেগাইরে হক, আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বেগাইরিল হক, মানে এখন এই নিজের বড়ত্ব দেখানো, কিসে থেকে বড়ত্ব দেখানো এই যে আমিও কিছু বুঝি, বাস চলে গেল আপনার থেকে কোরআন, আর হলো না। এখানে আপনি ভিখারির মতো প্রভু বুঝতে দিলে বুঝতে পারি, বুঝতে না দিলে বুঝতে পারি না। একে বলে লিল ইসলাম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি। প্লিজ এই টার্মটা কেউ ভুলো না। যার বোধকে আল্লাহ খুলে দিয়েছেন, তার পক্ষে ওই আলোর বলয়ে আসা সম্ভব। খুলে দিয়েছেন কি জন্য? সমুদয় সমর্পণের জন্য। আসলামতু লিরাব্বিল আলামিন। পিতা ইব্রাহিম কি বলেছেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। 130 বাকারা। যখন ইব্রাহিমকে তার প্রভু বলেছেন দেখাও সমর্পণ, এই তো সমর্পিত আমি। ইংরেজিতে খুব সুন্দর একটা শব্দ আছে, হিয়ার আই অ্যাম। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ। এই যে লিটমাস টেস্ট, প্রত্যেকটি ব্যক্তি দুখানা আয়াতকে যদি নিজের অস্তিত্বের সঙ্গে সেট করতে পারে,
তাহলে নিজের উত্তরণকে নিজে দেখতে পাওয়া, যে আমি এখন ক্লাস 1-এ ছিলাম, এখন ক্লাস 2-তে উঠেছি, এখন ক্লাস 2-তে উঠেছি। ভালো লাগছে না? হ্যাঁ। তাহলে নিজেকে শনাক্ত করতে পারো। যালিকা হুদাল্লাহ, কারণ এই আল্লাহর হুদা, আল্লাহর পরিচালনা। অর্থাৎ আল্লাহ যদি আমাকে পরিচালনা করেন তাহলে আমার মধ্যে এইটা হবে। আর যেহেতু আমাদেরকে তিনি এখনো পরিচালনায় নেননি আদৌ, এই জন্য আমাদের গায়ে শিহরণ জাগে না। তাহলে আমি তো দূরত্বটা বুঝতে পারছি যে আল্লাহ আমাকে এখনো সাবজেক্ট করেননি। আমি সেই এই আয়াতের জন্য আমি কিন্তু যৌবনের সেই মেয়েদের পিছনে ফিল্ডিং মারার কথাটা বলছিলাম। হ্যাঁ, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতাম এতিমের মতো, কে একটু তাকাবে আমার দিকে, কত রকম চুল টুল ভাস টাস করে। হ্যাঁ, কেন কেউ তাকায়নি? কার কি লজ্জা? সব যার যার হিরোইজম নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতাম, কেউ কারোর দিকে তাকাতো না, ওরা ওদের কথা বলতে বলতে চলে যেত। আমার তো পিছে পিছে চলে আসতো। হ্যাঁ, দেখছো, সব ক্রিমিনাল এখানে ধরা পড়ে যাবে। তো তাহলে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। এখন কি হলো? যালিকা বলো হুদাল্লাহ, এইটা পরিচালনা আল্লাহর। যদি তোমার শরীরে এরকম হয়, যদি শরীরে এরকম হয়, আর যদি না হয়, কথা বুঝছো? এখন ইয়াহদি বিহি, এই কিতাব দিয়ে তিনি পরিচালিত করেন মান ইয়াশা। এখন এইখানে কোন দিকে নেব? যে চায় না যাকে তিনি চান? হুমায়ুন বলো। হ্যাঁ, তাহলে তাকে কতটা অনমনীয় হতে হচ্ছে। আমরা আমাদের ছোটবেলায় কি শিখেছি? একবার না পারিলে দেখো, এগুলো পড়িনি আমরা, বলিনি আমরা। এখন যদি ওই কথাটা শুধু না পারিলের জায়গায় না বুঝিলে যদি লাগিয়ে দেয়, কি হয় বলুন? একবার না বুঝিলে পড়ো শতবার। তখনই তো আল্লাহর চোখ পড়বে। কি চেষ্টা করছে ও? আমার কথা বুঝতে চেষ্টা করছে। আচ্ছা, বুঝতে দাও। খেয়াল করো জিনিসটা। তো এখন এখানে আমি তোমাদেরকে বারবার যে বলছি, যদি তোমাদের এই ভাই কোনো মাত্রায় তোমাদের বিশ্বাস বা আস্থার একটা তিল পরিমাণও অর্জন করে থাকে, তাহলে তার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমি এর সরাসরি ভোক্তা। হাজারবার পড়ে আমি তৃপ্তি হয় না, আমার মনে হয় যেন আরো কিছু রয়ে গেল, বোধহয় বুঝতে পারিনি এখন। সেইখানে আমার সঙ্গী সাথীদের অনেকেই দেখেছি যারা এসে বুঝে কাত হয়ে গেছেন, তারা আর কোরআনে টেকেননি। আল্লাহ আমাকে কেটে রেখেছেন। ভাই, স্বয়ং সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান, তাই না, হাকিম, তার জ্ঞানের কোনো কিনারায় ছুতে পারা, স্পর্শ করতে পারা এই সম্ভব কি কোনোভাবে যদি না দেন? তাই না? সেখানে আল্লাহ ওইরকম কুৎসিত ভাবে বলেছেন, বেটা এক ফোঁটা বীর্যের তৈরি, লাফিয়ে উঠি আমার বিরুদ্ধে লেগে গেলি। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদলিলিল্লাহ, সবই এখানে আছে। যাকে আল্লাহ ভ্রষ্ট করে দেন, ফামা লাহু মিন হাদ, তো তাকে পথ দেখাবার, তাকে পরিচালিত করার কেউ নেই। বোঝা গেল কথাটা? এইটুকু কেন বললাম? শুধু সূরা আলাকের এই কয়েকটা আয়াত আমরা সকলে জানি। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো,
তার পরিচয় যিনি সৃষ্টি করেছেন তোমাকে। পড়ো, তাই না? রব্বিকা, যে পরিচয় তোমার প্রতিপালকের, আল্লাযী খালাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তার পরিচয় দিলেন, এরপর আমার পরিচয় দিলেন। সৃষ্টি করেছেন মানুষকে লিজ লাইক সাবস্ট্যান্স বা অতি ক্ষুদ্র যৌগের মতো একটি অস্তিত্ব থেকে। ইকরা ওয়া রাব্বুকা আল আকরাম, পড়ো, এই যে তোমার প্রতিপালকই সর্বোচ্চ সম্মানিত। এখন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে গিয়ে আমি আমাকে জিজ্ঞেস করব, এই পৃথিবীতে আমার ভিতরে সম্মান বোধ বলতে যা আমি বোধ করি, এটা ফিলিংস না, সম্মান বোধ বলতে আমার যা অবগতিতে আছে বা আমি যা জানি অথবা আমি যা বোধ করি, সেই ক্ষেত্রে আল্লাহ সর্বোচ্চ অবস্থানে আছেন কিনা। রিপিট করতে পারো মাহাদি আমার কথাটা? এই পৃথিবীতে আমি আমার অবস্থান যতটুকু বোধ করি সম্মানজনক, সেই অবস্থানে আল্লাহ আমার সর্বোচ্চ অবস্থানে আছেন কিনা আমার কাছে। আমার একটা অবস্থান আছে, আল্লাহর একটা অবস্থান আছে। এখন সেই আমার কাছে আমি তো জানলাম, সেটা সর্বোচ্চ কিনা আমি জানলাম কি আমাকে তিনি লালন পালন, অর্থাৎ লালন পালন রব আগে কেন? এই যে আমি আছি, দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকাটাই তিনি রেখেছেন বলে আছি। প্রতিপালক, তাহলে এই জন্যই প্রতিপালকটা আগে। এবং এইটা আমি আগেও বলেছি, যারা যারা শোনেনি তারাও শুনে নাও। রুবুবিয়াহ, ডিটেইলে রুবুবিয়াত, রুবুবিয়া ওয়া উলুহিয়া, দুটো চিন্তা বা দুটো দর্শন ইসলামে, এবং হাজারো হাজারো কিতাব রচিত এর উপরে। রুবুবিয়াত এবং উলুহিয়াত, তার মানে রব আর ইলাহ, একমাত্র মান্য আর লালন পালনকারী। রব হলো লালন পালনকারী আর ইলাহ হলো। এখন এই যে মানুষ যে শিরক করে, কেন করে? যেহেতু উলুহিয়াত সম্পর্কে মানুষের ধারণা নেই। এইখানে যে উলুহিয়াত বলতে যে নিরঙ্কুশ একত্বের কথা আমরা বলি, ফেরেশতারা যেটা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করেছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, এটা তাদের অধিকার। আমরা তোমার কাজ করি, কৃতজ্ঞতা বোধ করি। এ মানুষটা করবে না, আমরা তোমার কাজ করি, কৃতজ্ঞতা বোধ করি, মানুষটা করবে না। এবং তোমার নিরঙ্কুশ একত্বের প্রত্যক্ষদর্শী সাক্ষী আমরা। এরা তোমার নিরঙ্কুশ একত্ব কিছুতেই বুঝতে পারবে না, সাক্ষী আমরা। এটা তাদের একটা দাবি, জোর দাবি। আমি যদি কাজ করে থাকি, তোমার বাড়ির চাকর আমি যদি তোমার কাজ করে থাকি, তাহলে সেখানে আমি ঘাড় তাড়া করে বলতে পারবো, স্যার আমি আপনার কোনো কথার অবাধ্যতা করিনি কোনোদিন। কি বলবা তখন তুমি? তখন আল্লাহ নরম হয়ে গিয়ে বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওটাকে যদি তর্জমা করি, আমি জানি তোমরা কি জানো না, তাহলে তো সবগুলা গুবলেট হয়ে গেল। আর ফেরেশতাদের অনারকে সামনে রেখে যদি বলা, দেখো আমি জানি কি তোমরা জানো না, এখনো তো প্লেই হয়নি, মানুষকে দিয়ে কি করাবো আমি জানি কি তোমরা জানো, একই লেটার আছে, কি তোমরা জানো। সেখানে যদি তর্জমা করে দেয়, আমি জানি তোমরা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, কোথায় চলে গেল কথাটা? একই কথা, কিন্তু আমি যা জানি তোমরা তা জানো না। আর এই একই কথাটার অ্যাপ্রোচটা কি বদলে গেল? আমি জানি কি তোমরা জানো। বুঝছো? তাহলে ইকরা ওয়া রাব্বুকা আল আকরাম, পড়ো, মানে আরো পড়ো। তাহলে আসলো, বারবার পড়ার বিষয়টা আসলো। এই জন্য তখন বললেন ইকরা, কয়েকবার ইকরা ওয়া রাব্বুকা আল আকরাম, আবার পড়ো।
যে তোমার প্রতিপালকের সর্বোচ্চ সম্মান। অবস্থানটা বুঝতে পারবে। হ্যাঁ, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দেন বা শিখিয়েছেন কলম দিয়ে। ব্যাস, এটা তুমি দেখা তো আমরা শুধু ধরে নেব এই সর্বকালের সকল ওহী লিখিত হয়েছে। তাহলে কাগজ কলমে লেখার যে আয়োজনটা এটা তিনিই করেছেন, এটা মানুষের আবিষ্কার নয়। যেমন নৌকা মানুষের আবিষ্কার নয়, ঘর মানুষের আবিষ্কার নয়, সর্বকালের সকল ওহী লিখিত হয়েছে। এবং মানুষের ভেতরে লেখার যে টেন্ডেন্সি, আঁকিবুকির যে টেন্ডেন্সি, এটাও আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। মানুষ লিখবে। এর পরের যে কথাটা, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মা, দেখো আমার উচ্চারণটা খেয়াল করো, আল্লামা আল ইনসান মা লাম ইয়ালাম, ঠিক যেভাবে আমি বলেছি সেভাবে। মা লাম ইয়ালাম, যা কিছুতেই সে অন্য কোনো ভাবে জানতে পারবে না। কিছুতেই সে অন্যভাবে জানতে পারবে না, অন্য কোনো সোর্স সে জানতে পারবে না। লাম, কোনোভাবেই সে জানতে পারবে না। তো এখন খেয়াল করো, ব্যক্তি মানুষের সঙ্গে সরাসরি আল্লাহর সম্পর্ক, তার সাক্ষী আমরা আর গেলাম না। সূরা বাকারা 143-এ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। একজন মানুষ যার কাছে ওহী আসতো তাকে সামনে রেখে, তাই না, যেভাবে 15 বছর পর বলেছেন, দেখেছো তো কিভাবে এই লোকটা তোমাদের সাথে আমার মিডিয়ার কাজ করেছে। বলো ঋতু, এই লোকজন, এই ভদ্রলোক আমাদের সাথে মিডিয়ার কাজ করেছে, মানে আমার বাণী তোমাদের কাছে পৌঁছিয়েছে। দেখেছো তো, এবার তোমরা এই কাজটা করবে। এই তো ধর্ম, এই তো কর্ম, এই তো কোরআন, এই তো মুসলমান, এই তো ঈমান, এই তো সব। এখন সেখানে যদি এই ধর্ম, ইসলামের নামে একটি ধর্ম যেখানে 5টি মাযহাব প্রতিষ্ঠিত, পরস্পরের দ্বারা স্বীকৃত, ষড়যন্ত্র খেয়াল করবা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এরা 4 মাযহাব পরস্পরকে স্বীকৃতি দেয়। যেমন শর্ষিনা বলে চরমোনাই তুমিও ঠিক আছো, চরমোনাই বলে আট্রসি তুমিও ঠিক আছো, আট্রসি বলে দেওয়ানবাগকে তুমিও ঠিক আছো, আমরা সবাই ঠিক। বুঝো তো, এরা 4টা এলাও আহলে সুন্নাত ওয়াল জামাত। ধৃষ্টতা খেয়াল করো, এরা রাসূল যা করেছেন, রাসূল যা বলেছেন তার আহাল, কিতাবের আহাল না। নামটা দেখো, আহলে সুন্নাত ওয়াল জামাত। কি অহংকার এদের! তাহলে কিতাবের সাথে সম্পর্ক নেই। আবার ওরা শিয়া, আমরা একটা সরাসরি শাখা, সেই শাখা যেটা মুহাম্মদ থেকে নির্গত, বংশীয় ভাবে আমরা তার সাথে সম্পৃক্ত, তার কন্যার মাধ্যমে, আলীর মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে বিষয়টা, সেই বিষয়টা এরা 4 মাযহাব, আবার যেহেতু এদের ওস্তাদ ইমাম জাফর সাদেক, উনি ঠিক আছে, এরাই সব করে। যেমন বুখারী, উনি বিশুদ্ধ শুদ্ধতম হাদিসের কে বলেছে? মানুষ। হ্যাঁ, কে বলেছে এটা? মানুষ। কোন মানুষ? মানুষ নেই বলেছে। কথাটা বুঝছো? আল্লাহর বলার, আল্লাহর জায়গা কোথায়? তুমি এই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহর কোনো অবস্থানই তো নেই। তো আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম,
তো আমি ভাই তোমাদেরকে এই যে কষ্ট করে আসো, এই আশাটাকে আল্লাহ মূল্য দেন। হজ করতে যারা যায় সৌদি আরবের রাস্তায় রাস্তায় দেখেছি, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, হ্যাঁ, ফি আলে দুয়ুফিল্লাহ, আল্লাহর মেহমানদের জন্য ওয়েলকাম, আসসালামু আলাইকুম লে দুয়ুফিল্লাহ, কথাটা বলছো সারা মানে হজের সময় দেখবো। তো আমিও এরকম এখানে প্রথম যখন বসতাম তখন কার্পেট টার্পেট ক্লিন করে নিজে ঝাড়ু টাড়ু দিয়ে বসতাম আল্লাহর মেহমানদের জন্য। তো আপনারা সেই আল্লাহর মেহমান, তো আল্লাহর আতিথেয়তা গ্রহণ করুন। একটু আগে আপনি একটা আয়াত উল্লেখ করলেন 143। হ্যাঁ, এই 15 বছরও তো আল্লাহ এই দলটাকে, ছোট্ট দলটাকে ইয়ে হিসাবে, বিশ্বাসী হিসাবে অ্যাড্রেস করেন না, অ্যাড্রেস করছেন আরো পরে। ওই তো তখন করেছেন, করার পরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 15 বছর পরে গিয়ে, 15 বছর পরে, তাহলে 15 বছর পর্যন্ত ঘুরে তোলার পরে গিয়ে স্বীকৃতি দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। চলো তাহলে এখানে আমরা সূরা আলাকের এই 5ম আয়াতটা, তার আমরা 6ষ্ঠ আয়াতটাও নেব শুধু আমাদের অবস্থান বোঝার জন্য। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ বেড়া ভাঙে। মানুষ কি বলেছি? বেড়া ভাঙে। সীমা লঙ্ঘন করবি। এখন তুমি এই চোখে দেখো নিজেকে, বেড়া ভাঙা কি জানি, আমি সেটা লিমন বলতে পারবো। কথাটা বুঝছো? আমরা কিন্তু এত গোপন তদন্ত করি না, কথাটা বুঝছো? আমরা মানুষকে মানুষের জায়গায় রেখে সম্মান রাখি, কথা বলি। তাহলে এখন আল্লাহ বলে তোমার কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, এখন আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা বলে দিচ্ছেন যে মানুষের মধ্যে একটা প্রবণতা দিয়ে দিয়েছি, সে বেড়া ভাঙবে। ওইটাই আল্লাহর আনন্দ। বলো, অনেক ভালোবাসি স্বামী স্ত্রীকে, আর যদি বেড়া ভাঙে, বলো বলেন মিয়া ভাই, কেন ভাঙবে সেটা তো বলে দিচ্ছেন। আচ্ছা, ওই রাহু ইস্তাগনা, এখন সে যদি দেখা যে সে এক মহাসুন্দরী, তার মূল্য এ ঘরে হচ্ছে না, তো বেড়া ভাঙবে না? সব পারে। আবার যদি ফুসলাবার, যদি কান পড়া দেওয়ার লোক থাকে, ডাকার লোক থাকে, ইবলিস তো দাঁড়িয়েই আছে। সে বলবে আমি মিয়া চোখ টিপ দিলাম, তাতেই বেরিয়ে আসলে ঘর থেকে, হাতের ইশারা করেছি তাতেই বেরিয়ে, আমি হাত ধরে এনেছি তোমাকে। তো এখন আমাদের শেষ করব এই ভূমিকাটুকু, এই আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তোমাকে তোমার সৃষ্টিকর্তা যা শেখাবেন তা অন্য কোনো উপায়ে তুমি শিখতে পারবে না। এখন আপনি আপনার অবস্থানে থেকে আপনি কি স্বয়ং সৃষ্টিকর্তার শিষ্যত্ব গ্রহণ করবেন? এই জন্যই তো আল ইলম বলতে শুধু কোরআন, শুধু কোরআন, এবং আল শিক্ষক বলতে শুধু আল্লাহ, আল্লামা। আল্লামা বলতে শুধু আল্লাহ, আল ইলম বলতে শুধু। এখন এখানে আল্লামা মাহমুদুল হাসানরাও তো অভাব নাই কোনো, কারণ আল্লাহ তো নাই এখানে। তো ওইটা মাথায় তুলে নিতে, ওটা গায়ে লাগাই দিতে অসুবিধা কোথায়? আল খাল্লা আল্লামা, ও বেটারা তো আল্লামা শব্দটি এক পাল্লায় রাখলেও, 14 গুরুষ এক পাল্লায় রাখলেও তো জাগাইতে পারবে না। ও আল্লামা হয়ে বসে আছে, খোলা ময়দান, খালি মাঠ, একটু জেল খাটছে, এখন আল্লামা মাহমুদুল হক। যাই হোক, তাহলে আপনারা এখানে বুঝতে পারলেন কিনা
যে ইন্না ইলা রাব্বিকা রুজা, এখানে কিন্তু পার্সনকে বলা হয়েছে। দেখো টার্নিং পয়েন্ট গুলো একটু খেয়াল করবো। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। এখন কাল্লার মানে করলাম হলে কি হবে, হলে কি হবে, মানুষ বেড়া ভাঙবেই হলো, কারণ সে দেখে যে সে হেঁটে যেতে পারে, চাইলেই চলে যেতে পারে, তাকে এখানে কেউ ধরছে না। কথা বলছো? ওই যে যেমন আজকে পেপারে দেখলাম 28 বছরের এক গৃহবধূ 3 বাচ্চার মা 18 বছরের নাঙের সঙ্গে পরামর্শ করে স্বামীকে খুন করেছে। বলো, আপনাদের মহিমা এগুলোও আছে। এটাই বলছিলাম যে চিন্তা এবং কর্মের স্বাধীনতা দিয়েছে, ওইটাই যে নিজেকে সে স্বয়ং সম্পূর্ণ করতে পারে, দেখে সে, দেখে সে, এই জন্যই সে পা বাড়াচ্ছে। কিন্তু ইন্নাল ইনসা ইন্না ইলা রাব্বিকা রুজা, আপনাকে কিন্তু আপনার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেওয়াই হবে, ফিরে যেতে হবে না। আপনি এখন কি করবেন? যেহেতু এর কোনো অস্তিত্ব, এর কোনো বোধ আমাদের ভিতরে আছে নেই। কথা বলছো, মানে একদম সিম্পল একটা উদাহরণ দিই। রোজা তো রাখতাম না, কথাটা বুঝেছ? সারাদিন যত বাংরামি আছে সব করে, পিয়াজু টিয়াজু এটা সেটা অমুক তমুক সারাদিন খেয়ে, এখন যে আসরে আজান পড়তো, এখন ইফতারিতে আসতে হবে, কথা বলছো? এখন প্রিপারেশন, লুঙ্গি দিয়া মুখ ঘষা, ঠোঁট ঘষা, কথা বলছো? আবার কেউ কেউ ধুলা লাগাইতাম, এটা দেখ কি অবস্থা, কেমন দেখা যায়। তো খুব বেজার মুখ করে এসে দাঁড়াতাম, সংক্ষেপে বলি কত কিছু করেছি, এসে দাঁড়াতাম। খুব রোজায় খুব কষ্ট, আজকে না খুব কষ্ট হয়েছে তোমার? হ্যাঁ আবার খুব কষ্ট হয়েছে, আপাতত বুঝতেন, বুঝছো? তো অন্তত ওইরকম একটা কেমোফ্লেক্স নিয়েও যদি আল্লাহর সামনে দাঁড়ায়, এই যে কৈফিয়তের একটা ভয়, একটা কৈফিয়তের ভয়, যে রোজা রাখিনি, রোজা ভেঙেছি, এর একটা কৈফিয়ত আছে, নামাজ পড়িনি, এর একটা কৈফিয়ত আছে, এ নিয়ে ছোট শৈশবের ব্যাপারগুলো। তো সেইটা যদি মনে থাকতো আমাদের, যে তার সামনে আমাকে, আমি যেতে চাই বা না যাই, ফিরিয়ে নেওয়াই হবে, কি বলবো তখন? আমি এই ভূমিকাটুকু আপনাদের জন্য করলাম, আল্লাহর মেহমানদারির জন্য। আপনারা যদি সন্তুষ্ট হন আলহামদুলিল্লাহ, যদি চান মনে রাখবেন।